নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথের বিবাহ, কাদম্বরী দেবীর মৃত্যু, এই সম্বন্ধে গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছুটা আলোচনা আমরা করেছিলাম। এখন জ্যোতি দাদা হচ্ছেন মহর্ষি দেবনাথ ঠাকুরের পঞ্চম পুত্র, ষষ্ঠ সন্তান। তার সম্বন্ধে একটু বলতে হয়, তিনি অত্যন্ত গুণী মানুষ ছিলেন। আর পাঠশালেই প্রথম তার পড়াশুনো শুরু হয়। তারপরে পড়াশুনোয় তিনি একটু তার বিতৃষ্ণা জন্মায়। তখন তিনি তাকে খেলার ছলে সাঁতার কাটা, তারপর মুগুর ভাজা, ডন ফেলা এসবও শেখানো হয়। আর তারপরে তিনি সেন্ট পল স্কুল এবং মন্টেগুজ একাডেমিতে এবং হিন্দু স্কুলে পড়াশুনো করে কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত কলিকাতা কলেজ থেকে 1864 সালে এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলেন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। মানে তিনি এত সুপুরুষ ছিলেন। তখন তার 13 বছর বয়স। তিনি যখন ফিরতেন কলেজ থেকে, তখন অনেকে তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো। তাই উনি উপহাস ছলে বলেছিলেন, ভাগ্যিস আমি ছেলে ছিলে, আমি যদি 13 বর্ষীয়া কোনো মহিলা হতাম তাহলে কি হতো ব্যাপারটা এরকম। তারপর ছবি আঁকা এবং তিনি বিভিন্ন ভাষা, বিশেষ করে ফরাসি ভাষা শিখেছেন। তারপর যতীন্দ্রনাথ নাটক, গান এবং লিখেছিলেন জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী। এটা তার প্রথম সঙ্গীত রচনার চেষ্টা। কিন্তু জানা যায় যে জ্যোতিদাদা ব্রাহ্ম সমাজ এবং নাটক এই সবগুলো তার স্ত্রীর মৃত্যুর পর থেকে আর তিনি সেগুলো যোগদান করেননি। তখনকার দিনে মেয়েদের অনেক পর্দা ছিল। মেয়েরা যেখানেই যেত পালকিতে বা করে যেত। কিন্তু জ্যোতিদাদা এতই মেয়েদের স্ত্রী স্বাধীনতার পক্ষে ছিলেন যে জানা যায় যে বিবাহের পরে স্ত্রীকে নিয়ে গঙ্গার ধারে কোনো একটা বড় বাড়িতে, বাগান বাড়িতে যখন সস্ত্রী থাকতেন, তখন স্ত্রীকে ঘোড়া চড়ানো শিখিয়েছিলেন। এবং জানা যায় দুটো আরো ঘোড়া ছিল, সেই ঘোড়ায় করে কাদম্বরী দেবী এবং জ্যোতি ঠাকুর গড়ের মাঠ পর্যন্ত বেড়াতে যেতেন। সবাই খুব অবাক হয়ে দেখতো এই ব্যাপারটা, স্ত্রী স্বাধীনতার ব্যাপারটা। এখন বাড়ির যে এখন একটু কাদম্বরী দেবীর বিবাহ সম্পর্কে বলি। বাড়ির কর্মচারী ছিলেন শ্যামলাল গাঙ্গুলি। তার তৃতীয় কন্যা ছিলেন কাদম্বরী। তার সঙ্গে জ্যোতি ঠাকুরের বিবাহ হলো 1868 রবিবার, আর বাংলায় হচ্ছে 23শে আষাঢ় 1275 সাল। বধূরূপে বাড়িতে কাদম্বরী দেবীর আবির্ভাবকে 7 বছর, তখন আবির্ভাবে যখন হলো তখন রবীন্দ্রনাথের বয়স মাত্র 7। এটা তার জীবনের একটা বিশাল বড় ঘটনা। কারণ যেহেতু আরেকটা কথা বলে নেওয়া দরকার, সত্যেন্দ্রনাথ এবং তার স্ত্রী জ্ঞানদানন্দিনী তারা কিন্তু এই বিয়েটা চাননি। তারা চেয়েছিলেন
যে ডক্টর সূর্যকুমার চক্রবর্তীর বিরাট ফেরত কন্যার সঙ্গে যেন জ্যোতিবাবুর বিয়ে হয়। যাই হোক, কাদম্বরীর সঙ্গে জ্যোতি ঠাকুরের বিয়ে হলো, তখন কাদম্বরী দেবীর বয়স হচ্ছে 9 বৎসর। কাদম্বরী দেবী যখন ঠাকুর বাড়িতে প্রবেশ করলেন, বালক রবীন্দ্রনাথ ভৃত্য শাসিত যে বিদ্যালয় পীড়িত জীবন থেকে বেরিয়ে একটা নতুন অধ্যায়ে যেন প্রবেশ করলেন। তিনি লিখছেন, এমন সময় একদিন বাজলো সানাই বারোয়া সুরে, বাড়িতে এলো নতুন বউ, কচি শ্যামলা, হাতে সরু সরু চুড়ি। পলক ফেলতেই ফাঁক হয়ে গেল বেড়া, দেখা দিল চেনাশোনার বাহির সীমানা থেকে মায়াবী দেশের নতুন মানুষ। দূরে দূরে ঘুরে বেড়ায়, সাহস হয় না কাছে আসতে। ও এসে বসেছে আদরের আসনে, আমি যে হেলা ফেলার ছেলে মানুষ।